পৃথিবীর কেউ জানে না আমি যে কি পাপ করছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ চাইতে রাজি আছেন তো বাবা? এটা তওবার মাহফিল বাবা, ওলিদের মাহফিল, কোরআনের মাহফিল। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। তোর কাছে আমি লালন পালন করিয়ে আমার নবীর বাম হাত দিয়ে থাবড়াইয়া ঠিক না করেও তোর ছাড়বো না। আল্লাহু আকবার। ইতিহাস প্রমাণ করে তাই হয়েছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, নমরুদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতেই দিবে না। সব বন্ধু ৭০,০০০ শিশু, হে মুসলমান ইতিহাস শুনেন, আজকে কষ্টে কলিজা ফেটে যায়, জাতি কোন পথে হাঁটছে। আজকে কেউ কেউ বলছে যে কওমি মাদ্রাসার আলেমেরা এদেশে থাকতে পারবে না। খোদার কসম করে বলি, আজকে বড় জবান দিয়ে এই কথা বলছো, খোদার কসম করে বলি একদিন আসবে তুমি এই দেশ থেকে পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? কওমি মাদ্রাসা যদি এদেশে না হতো তাহলে এদেশে মানুষ বসবাস করতে পারতো না। ঠিক কিনা বলো? আবার ভাইরা, ভূমিকায় বেশি আলোচনা করব না, আমি শুধু এই মেসেজটুকু তাম বাংলাদেশের মুসলিম পরিবারগুলোকে জানিয়ে দিতে চাই। আমার কলেজ পড়ুয়া, আমার স্কুল পড়ুয়া, আমার ইউনিভার্সিটি পড়ুয়া, আমার সমস্ত মুসলমান ভাইয়েরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা রয়েছেন এবং প্রশাসনে যারা রয়েছেন, প্রশাসনের এসপি এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইরা যারা রয়েছেন, সেনাবাহিনীতে যারা রয়েছেন, যারা বিজিবিতে রয়েছেন, যারা আনসারে রয়েছেন, আর যারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য রয়েছেন, গায়রে আলেমদেরকে উদ্দেশ্য করে বলি, খোদার কসম করে বলে যায়, আলেম উলামাদের সাথে ভুল বুঝে বিদ্বেষ করো না। আবার বাবাজিরা, আপনিও মুসলমান, আমিও মুসলমান। মরণের সময় কিন্তু কোনো দলের পরিচয় চলবে না। কি চলবে? চলবে? মরার সময় চলবে? আমি এসপি সাহেব, আমি ডিসি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফতি সাহেব, চলবে? চলবে না। আবার বাবাজিরা লক্ষ্য করেন, আজকে পুরা বাংলাদেশের ভিতরে গত কয়েকদিন আগে দেখেছেন লালবাগ জামিয়ার মুহাদ্দিস সাহেব হুজুরকে পেছন থেকে স্ট্রেপ করা হয়েছে। অথচ আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে মাজিদ
শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহান। কত বড় কথা নবীজি হাদিস শরীফে বলেছেন। আর আজকে এরকম একজন বিশিষ্ট আলেমকে একজন যুবক এসে পেছন থেকে ছুরি আঘাত করেছে। হে মুসলমান, অনেকের কাছে ইতিহাস নতুন হতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে এবং কি বুজুর্গানে দ্বীনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। ঠিক কিনা বলেন? যদি নতুনই হতো, অনেকেই মনে করতেছে যে আরে হুজুররা মনে হয় ডরাই গেছে গা, হুজুররা মনে ভয়ে আছে। হে জাতি, মিস স্পিক করবেন না। আমি দয়া করে আপনাদের কদমে হাত রাখি, আপনারা এই ভুল কথা বলবেন না। আপনারা যদি আপনি নামাজ পড়বেন, এই নামাজ পড়ার জন্যে, আপনি দ্বীন ইসলাম চিনবেন, এই দ্বীনকে চিনানোর জন্যে যদি সাগর পরিমাণ রক্ত দিতে হয়, তাহলে ওলামা একরাম দিতে প্রস্তুত রয়েছে। ঠিক কিনা বলেন? তারপরেও দ্বীনের পথে আসেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। ইতিহাস আপনারা শোনেন নাই? তাইফের ময়দানে কি হয়েছিল জানেন? আমার নবীকে এত পাথর মেরেছিল। গত বছর এই সময় আমার আগে যিনি বক্তৃতা রাখলেন, আমার ভাই ইউনাইটেড মেডিকেল হসপিটালের সম্মানিত খতিব সাহেব, যোগ্য এবং বিজ্ঞ আলেম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমরা গত বছর এই সময়ে উমরার সফরে ছিলাম, মক্কায় অবস্থান করছি আলহামদুলিল্লাহ। পরে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছিল। কি কারণে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকু মেসেজ দেওয়ার কারণে আবু জেহেল চড়াও হয়ে গেছে। উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ নবীকে হত্যার পরিকল্পনা করেছে। যে আরে এতদিন তো খুব ভালোই ছিল, এখন নতুন পয়গাম কি নিয়ে আসলো? যে আল্লাহকে মানতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, মানুষের অর্থ, মানুষের হক নষ্ট করে খাবে, সেখানে আমাদেরকে বাধা দিবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ছাড়া যাবে না। এই ষড়যন্ত্র হয়েছে কি হয়নি? বাবাজি একটু মুখ খুলে কথা বলেন। খুব অল্প সময় মোনাজাত দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। রাত্র অধিক হয়েছে। আমি অসুস্থ, আগেই বলেছি, পায়ে ব্যথা পেয়েছি, ফুল প্লাস্টার ছিল, এখনো হাফ প্লাস্টার পায়ে। তারপরেও এসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য এই ইতিহাস, পুরাতন ইতিহাস, জাতির কদমে হাত রেখে বলবো, আপনারাই এই মাদ্রাসা গড়েন, আপনারাই জমি দেন, দাতা গোষ্ঠী, আপনারাই এই মসজিদ তৈরি করেন, আপনাদের অর্থায়নে সারা বাংলাদেশে এই দ্বীনি মারকাজগুলি চলে। অতএব কিছু নাস্তিক বামপন্থীদের কথা মতো আপনারাও বাম দিকে যাবেন না। কি বলেন? ঠিক কিনা? এতে করে কিন্তু আল্লাহর রহমত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। আমার ভাইরা, এমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবের ইতিহাস আপনারা জানেন। আমার নবী কত কষ্ট করেছেন, শ্বাস পর্যন্ত লকডাউনের আগে আপনারা দেখেছেন। সেখানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হলো। সারা বিশ্বের তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়েছিল। কি বলেন? ঠিক কিনা? আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাদের নবীর শানের খেলাফে যদি কেউ গুস্তাখি করে, তাকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা জীবন দিতে রাজি আছি। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুটি হাত তুলে মাওলানা দেখাও। রব্বুল আলামিন গভীর নীরব নিস্তব্ধ পৃথিবী নিশীত রাতে, আয় আল্লাহ, তোমার কতগুলি
বান্দা কতগুলি নবীর আশিকদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা রব্বুল আলামিন। তোমার দিন কায়েমের জন্য তোমার হাবিব তায়েফে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে আমার নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্দে। মাবুদ গো তোমার চিম উম্মত আল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দান থেকে হাত তুলেছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে, তোমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে রাজি আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ এই তৌহিদি জনতাদের হাতগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আমার বাবাজিরা, নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা বলি আল্লাহ আমরা তোমাকে বেশি ভালোবাসতে চাই, আল্লাহ কোরআনে জানিয়ে দেয় না না, আমাকে ভালোবাসতে হলে আগে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। আপনারা নবীর অনুসরণ করতে রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম জীবনের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কি বলেন ঠিক কিনা? আমার জীবনটা আমি নবীর সুন্নত দিয়ে সাজাতে চাই, আমার সংসারটা আমি নবীর সুন্নত দিয়ে সাজাতে চাই, আমার অর্থনৈতিক জীবনটা আমি নবীর সুন্নাহ দিয়ে সাজাতে চাই, আমার পারিবারিক জীবনটা আমি নবীর সুন্নত দিয়ে সাজাতে চাই। যেখানে নবীর সুন্নত নাই সেখানে আমি নাই। কি বলেন ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতে জীবন যখন দুর্বিষহ লাগে এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবাই আমার সাথে বলেন না, রাসূল আমার ভালোবাসা। আওয়াজ করে, রাসূল আমার আলো আশা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজি, দুঃখ ছাড়া দুঃখ হায়রে আর কিছু না বুঝি। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজি, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না বুঝি। তখন তোমার বদর উহুদ
জানাই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। সবাই বলেন না বাবা। রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা, আপনারা জানেন আমার নবী যখন শৈশবকাল ছিল, শিশুকাল ছিল, আমার নবী এই পৃথিবীতে আগমনের আগে তিনার আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। নবীজির যখন 6 বছর বয়স। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? অল্প কিছুক্ষণ আলোচনা করব। মাদ্রাসার মাহফিল, ইয়েতিমদের মাহফিল, কোরআনের পাখিদের মাহফিল, একটু সময় দেন বাবা। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনুন। আমার শিশু নবীর জীবনী থেকে আমি অল্প আলোচনা করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 6 বছর বয়স, তখন তিনার আম্মাজান হযরতে আমিনাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি আগমন তাশরিফ আনবেন, এখনো পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমাতে যেখানে নবীজি তাশরিফ এনেছিলেন, সেই বাড়িটি এখনো মক্কায় গেলে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার গভর্নমেন্ট সেটিকে লাইব্রেরি করে রেখেছে। ঠিক একটু পাশে, অর্থাৎ যারা হজ করেছেন, সাফা এবং মারওয়ার পাশে মিস্টার আবু জাহিল্লার বাড়ি। কার বাড়ি? আবু জাহিল্লা কইতে। কিয়ামত অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে। আবু জাহিলের মতো এত কষ্ট নবীকে কেউ দেয় নাই, বড় কষ্ট দিয়েছে। কারণ হলো নবীজির বাড়ি থেকে খানায় কাবার দিকে আসতে পথেই আবু জাহেলের বাড়ি পড়ত। আর নবীজি যতবার যেত, আবু জাহেলের চেলাবেলারা এই উটের নাড়িভুড়ি আমার নবীজির মাথার উপরে চাপিয়ে দিত। নাউজুবিল্লাহ। নবীজি তারপরেও কিছু বলতেন না। সেই জায়গাগুলোতে আবু জাহিল্লার বাড়িটা এখন হাম্মাম, অর্থাৎ পায়খানা, ল্যাট্রিন, টয়লেট। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা যাবে, ওখানে কিছু সিন্নি দেওয়াটা ওয়াজিব। কি বলেন, ঠিক না? এক হাজী, গত উমরার কথা বলি, সে কুষ্টিয়াতে বাড়ি, আমাদের সাথে গেছে। আর কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের বাড়ির আঙিনায় গিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা চোখের পানি ছেড়ে দিয়ে জার জার করে কাঁদে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখতে মনে চাই কি চায় না? আওয়াজ করে বলেন না, চাই কি চায় না? নবীর রওজা যারা একবার গিয়েছে, কত যে শান্তি সেখানে বিরাজমান, এটা যারা গিয়েছে তারাই একমাত্র জানে, হাজী সাহেবরাই জানে। তো মিস্টার আবু জাহিল্লার বাড়ির সামনে আমাদের এক হাজী সাহেব বলতেছে, হুজুর আমার তো টয়লেট ধরে নাই। আমি বললাম, না ধরলো একটু পেশাব করে আসেন। বহুত জ্বালাইছে আমার নবীর, আপনি মাহরুম হয়েন না। তখন নবীজির বাড়ির সিঁড়িতে বসে বসে কাঁদছি, আর এই আকাশটা দেখছি, পাহাড়টা দেখছি, আর বলছি, ও আকাশ, ও জমিন, তোমরা তো পৃথিবীর সব চাইতে দামি আকাশ আর দামি জমিন, যেখানে আমার নবী তাশরিফ এনেছেন। জোরে বলেন সুবহান।
হে মাটি তুমি এত দামি, যেই মাটি দিয়ে শিশু নবী খেলেছেন, হেঁটেছেন, আর মেঘের দলেরা নবীজির শরীরে যেন তাপ না লাগে এই জন্য দল বেঁধে বেঁধে নবীজিকে ছায়া দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহান। হাজী সাহেবকে পাঠাইলাম, গেলেন, আসলেন। আমার খেয়াল ছিল সেদিনের এশারের নামাজটা আমরা মাগরিবের নামাজ নবীজির বাড়ির আঙিনায় পড়েছি। আমার খেয়াল হলো এশারের নামাজটা হাজী সাহেবদেরকে নিয়ে টপ ফ্লোরে অর্থাৎ খানায়ে কাবার একেবারে উপরের যে ছাদ আছে, এক অভিরাম দৃশ্য, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ হাজী তাওয়াফ করতেছে, উপরে গেলে কত সুন্দর লাগে, সেখানে পড়ব। ওই যে হাজী সাহেব যে যাইতেই চায়নি, আসার পরে আমরা উঠেছি রওনা করব, বলে হুজুর স্টপ। কি হয়েছে? আমার আবার ব্যাগ দিছে। হায় হায়, কয় কি? আবার গেছে সিন্নি দিতে। কই? আবু জাহিল্লার বাসায়। আবার আইছে, আবার গেছে। আমাকে সর্বনাশ ভাই, আপনার এরকম শুরু হইল কেন? কয় আমি বলতে পারি না, আমারও তো বারবার টয়লেট ধরতেছে, মনে চাইতেছে আবার যাই। তো এরকম করে আমরা ছাদে চলে গিয়েছি এশারের নামাজের জন্যে। তো তিনি আয়সা বললেন যে হুজুর এই পর্যন্ত 21 বারের উপরে গেছি, ইচ্ছা মতো আবু জাহিল্লারে সিন্নি দিয়ে আইছি। আর আবু জাহাল যদি আমার নবীর দাওয়াত পাওয়ার পরে একবার কালিমা পড়ে নিত, তাহলে আজ কিয়ামত পর্যন্ত এই আবু জাহেলের বাড়িটাও সংরক্ষিত থাকতো। কি বলেন, ঠিক কিনা? ইতিহাস ভুলবেন না। যারা ইতিহাস ভুলেছে তাদের উপরে আল্লাহর আকাশ থেকে গজব নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? আমি সেখানে বসে বসে চিন্তা করছি যে আহারে, এই জমিনেই তো আমার নবীজি হেঁটেছিল। আমার একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো বলবো শিশু নবীর একটি জীবনী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির বাড়ির পাশেই বর্তমানে জমজমের কূপ, যেখানে গেলে সরাসরি জমজমের পানি দিয়ে ওযু করা যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেক মানুষ এখন গোসল করতে দেয় না, অনেকে ওযু করে এবং সরাসরি গ্যালনে করে সেই পানি আনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ত্যাগ নাই তো কিছুই নেই, যেখানেই ত্যাগ আছে সেখানেই সফলতা আছে। কি বলেন, ঠিক কিনা? আমার নবী স্যাক্রিফাইস করেছেন একমাত্র উম্মতের জন্য, না হলে গোটা পৃথিবীতে যত পাপ এখন হচ্ছে, আপনি আর আমি যদি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিনের উম্মত না হতাম, তাহলে বহুত আগেই আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন এবং আসমানকে একসাথে করে দিত। কি বলেন, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিনের কারণে যে মোল্লার লেগা সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। হুজুরের লেগা দোয়ার আয়োজন, হুজুরে পুটলা পায় না, কেমনে হইব? হইব ঢাকায় কথা, ঢাকায় এরা বলে আর কি। আমার মনে পড়ে গেল রহমতের নবী, মায়ার নবী। ও বাবা, এই দুনিয়ায় আমি কি, আপনি কি হাত তুলে বলতে পারবেন জীবনে আমরা একটা গুনাহ করিনি? এমন কোনো মানুষ এই মাঠে আছেন? হ্যাঁ, আমি বলতে পারবো কোনো না কোনো উপায়ে আমাদের গুনাহ হয়েই গেছে, ইচ্ছায় হোক আর বলেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। কি বলেন, ঠিক না? পৃথিবীর কেউ জানে না আমি যে কি পাপ করছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ চাইতে রাজি আছেন তো বাবা? এটা তওবার মাহফিল বাবা, ওলিদের মাহফিল, কোরআনের মাহফিল। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তো মাফ করার জন্যই বসে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার সিফাত গুনাহ করবি, আমি রহমান, আমি রাহিম, এরকম কোরআনের মজলিসে বসে কোরআনের তাফসীর শুনবি, জিকির করবি, আমার নবীর জীবনী শুনবি, এরপরে মা বাবার কথা স্মরণ করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, আর আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এখানে এমন কোনো মানুষ নাই কারো না কারো বাবা অন্ধকার কবরে শায়িত আছে। কি বলেন, আছে না? কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, তারা সকলেই কবরে। এই রহমতের ফেরেশতারা। পাঁচকান্দির মুসলমান, আপনি মনে করতেছেন আপনি একাই এখানে এসেছেন? না, এই গোটা বাউন্ডারি আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মেসেজ চলে গেছে, এই পাঁচকান্দি গ্রামের আব্দুর রহিমের বাপ, এই আব্দুল করিমের মা, এই জব্বরের মা, শোনো, তোমার সন্তান, তোমার নাতি, এই তোমার মেয়ে মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে যে জাহান্নামের কথা শুনে, নবীর জীবনী শুনে দুফোঁটা চোখের পানি ফেলেছে, আল্লাহ পছন্দ করেছে, এই নাও হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার অনেক ছোট, খেলাধুলা চলছে, প্রতিদিন গভীর মনোযোগ দেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবাজি? নবীজি প্রতিদিন খেলা করতে যায়, আর নবীজি হঠাৎ তাকিয়ে দেখেন সবার আব্বা এসে উপস্থিত হয়, দুহাত এভাবে দেয়, আর ঝাঁপ দিয়ে সন্তানেরা বাবার সিনার ভিতরে যেয়ে পড়ে। নবী আমার শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না। আমার নবীর শানে যখন কথা বলি, আমার নবীর শৈশবের ইতিহাস, বদরের ইতিহাস, তায়েফের ইতিহাস যখন বলি, কলিজা ফেটে যায়। কত স্যাক্রিফাইস এই উম্মতের জন্য করেছে, আর আজকে সেই উম্মত দাড়ির ভিতরে খুর লাগায়। ঠিক কিনা বলে? আজকে এই উম্মত নাচ দেখে, গান দেখে, আমিয়া ইসলামী সঙ্গীত কত সুন্দর, শোনো কি গান, শোনো কি সাতার গান, শোনো। ওদিন শুনি এক পুরা কপাইল্লা গান একটা ছাড়ছে, খালি কয় বাবু খাইছো, বাবু খাইছো, জাহান নেমা পুরা কপাইল্লা বাবু খাইছো। এটা কোনো গান হইল? আহাম্মকের দল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করলেন, আহারে আমার যদি বাবা থাকতো, তাহলে আজকে আমি মুহাম্মদকে নেওয়ার জন্যে আমার বাবাও এখানে আসতো। আমার ভাইরা, আমার নবীর বড় কষ্টে ভরা জীবন ছিল। রহমাতুল লিল আলামিন, যার জন্য গোটা পৃথিবী কায়নাত সৃজন হয়েছে, আমার নবীর জন্যে গোটা পৃথিবী দামি হয়েছে। আমার নবীর জন্যে কোরআন দামি হয়েছে। আমার নবীর জন্যে
মক্কা আল মুকাররমা দামি হয়েছে, কি বলেন ঠিক কিনা? এবং আমার নবীর জন্য আমরাও তো দামি হয়েছি। উম্মতি মুহাম্মদের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন না মিয়া, কম না বেশি? প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ ছেকে ছেকে নিয়েছে, আর উম্মতে মুহাম্মদীকেও আল্লাহ বাছাই করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের কাজ করার জন্য বাছাই করে নিয়েছে, মদ খাওয়ার জন্য নয়, গাঁজা খাওয়ার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়, তাস খেলার জন্য নয়, গান শোনার জন্য নয়, বাছাই করে নিয়েছেন আল্লাহ তাআলা, বাছাই করে নিয়েছেন। আপনারা দামি, এই মজলিস দামি, কি বলেন ঠিক না? আমার নবী শানে হয়েছে, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। চিন্তা করতে লাগলেন, এত মানুষের বাবা আসে, আবি মুহাম্মদকে তো খেলার পরে কেউ নিতে আসে না। একদিন খেয়াল করলেন, 2 দিন খেয়াল করলেন, 3 দিন খেয়াল করলেন, 4th দিন বাড়িতে যাইয়া বিছানায় মুখ লাগায় আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে জার জার করে কান্দে। হযরতে মা আমিনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রে আয় আমার বুকে। বাবা মুহাম্মদ, এতদিন হইয়া যায়, এমন করে তো তোকে কোনদিন কাঁদতে দেখি নাই, আজকে কেন এমন করে কাঁদস বাবা? আয় আমার বুকে আয়। ইতিহাস থেকে পাওয়া যায়, নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে জার জার করে কাঁদতেছে, আল্লাহর আরশ কাঁপতেছে। আল্লাহু আকবার। মাবুদ গো, তোমার হাবিব কান্দে, আমরা সহ্য করতে পারি না। নবীজি এত পরিমাণ কাঁদতে লাগলেন। হযরতে আমিনা বলেন, বাবা কি হয়েছে, ঘটনা আমার কাছে খুলে বল বাবা। বলে, মাগো, সমস্ত ছেলেমেয়েরা খেলতে আসে, মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায়, সবার বাবা তাদেরকে নেওয়ার জন্য আসে। মা, আমি মুহাম্মদ জানতে চাই আমার বাবা কোথায়? বলেন তো, একজন ছেলেহারা মা তাকে কি উত্তর দিবে? যে ছেলেটির বাবা শৈশবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মা কি বলবে তাকে? তার বাবা কোথায়? বাবাকে যে কবরে দেওয়া হয়েছে সেটিও তো তার মনে নেই, সেটিও তো সে বুঝবে না। 6 বছর বয়স, কি বুঝবে? আমার নবীজির 3500-এর উপরে মুআজিজা রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাঈসুল মুফাসসিরিন বলা হয়। সময় কি শেষ নাকি? সময় শেষ হয়ে গেছে, মোনাজাতের দিকে চলে যেতে হবে বাবা। আগে পরে সময় হলে আবার আপনাদেরকে শোনাবো, কিন্তু জিকির করুন লা ইলাহা, আওয়াজ করে। একটা মিনিট আমার ভাইরা, আল্লাহ সূরা দুহার ভিতরে
নবীজির শৈশবের অনেক বিষয় আলোচনা করেছেন, যাব না তাফসিরের দিকে। আমার নবী একটি কথা বলেছেন, ইয়েতিমকে মহব্বত করো, এতিমদেরকে মায়া করো। আপনারা জানেন মদিনাতুল উলুম মাদ্রাসায় অনেক ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন আছে, যাদের বাবা নাই, যাদের মা নাই, অনেকের আত্মীয় স্বজনও নাই। এই মাদ্রাসাতে তালেবে ইলম তারা কোরআন শিক্ষা নিচ্ছেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী এমন কান্না শুরু করে দিলেন, হযরতে মা আমিনা ডাক দিয়ে বলেন, কি হয়েছে বল। আবার ভাইরা যখন খুলে বলল, হযরতে মা আমিনা যে দেখলেন মুহাম্মাদের কথাই তো সত্য। সকলের বাবারা এসে মুহাম্মাদের মতো খেলার পরে নেওয়ার জন্য হাত পাতে সবাই যায়। হযরতে মা আমিনা পাশে দাঁড়িয়ে রইলেন আর দেখতে লাগলেন। যখন সমস্ত মানুষগুলি সন্তানদেরকে নিয়ে চলে গেলেন, হযরতে মা আমিনা দুই হাতটা উঁচু করে ডাক দেয়, আয় মুহাম্মদ, আয় বাবা, তোর বাবা নাই, আজকে আমি মা তোর জন্য হাত পেতেছি। ইতিহাস থেকে পাওয়া যায় শিশু নবী একটা ঝাঁপ দিয়া মা আমিনার বুকের ভিতরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বাবাজিরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি মুআজিজা ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে শায়িত আছেন, সেখানে আমরা গিয়েছি, সেই মাকবারা আমরা দেখেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু নবী যখন অনেক ছোট্ট ছিলেন, পাশে কেউ নাই, হঠাৎ করে ইবনে আব্বাস তাকিয়ে দেখেন নবীজি একবার ডান দিকে যান, আবার বাম দিকে যান, আবার ডান দিকে যান, আবার বাম দিকে যান। আকাশের দিকে তাকিয়ে দেখেন রহমাতুল লিল আলামিনের সাথে আর কেউ নয়, আকাশের চাঁদ খেলা করছে। জোরে বলেন সুবহান। চারটি যখন ডান দিকে যায়, আল্লাহর নবীও ডান দিকে যায়। চারটি যখন বাম দিকে যায়, আল্লাহর নবীও বাম দিকে যায়। আমার নবীর মুআজিজা শানের আলোচনা করে শেষ করা যাবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার খেদমতের জন্য আমার কিছু ওয়ারিস থাকবে। ইন্নাল